গতকাল যখন নির্বাচনের ডেট অ্যানাউন্সমেন্ট করলো, আমি তখন নিয়োগ করেছিলাম যে একজনের জন্য আমি একটা দিন ব্যয় করব এবং যতটা আমার সামর্থ্যে কুলায় আমি তাকে আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ দুপুরবেলা শুনলাম তার মাথায় গুলি করা হয়েছে। জি, তার মাথায় গুলি করা হয়েছে। তার নাম হচ্ছে ওসমান হাদি। আমার কাছে তখন মনে হয়েছিল, আমি নিজে হাউমাউ করে কান্নাকাটি করি। আমি আমার ওয়াইফকে বললাম, শুনেছ, তুমি তো জানো আমি কখনো স্ক্রলিং করি না মোবাইলে, এবং আমি আমার সকল শিক্ষার্থীদের বলি যে মোবাইল, সোশ্যাল মিডিয়া, ইউটিউব থেকে তোমাদের দূরে থাকতে হবে, এবং আমি নিজেও সেটা ফলো করি। কিন্তু আমি মাঝে মাঝে কিছু মানুষের বক্তব্য শুনি, খুবই মনোযোগ দিয়ে শুনি। তো আমার ওয়াইফ যখন দেখে যে যে মোবাইল থেকে দূরে থাকে সে মাঝে মাঝে কিছু ব্যক্তির কথা শোনে এবং অত্যন্ত মনোযোগ দিয়ে শোনে, এবং যখন আমার বাচ্চারা কাছে আসে ওদেরকে আমি বলি তোমরা ওই রুমে যাও। এই আমি যাদের শুনছি ইদানিং, এর মধ্যে একজন ছিল ওসমান হাদি। আমার কাছে মনে হয়েছিল একজন সত্যিকারের দেশপ্রেমিক, একজন বীর, যার মধ্যে আমাকে খুঁজে পাচ্ছিলাম। আমি সেভাবে ভয়েস রেজ করতে পারি না, আমার কিছু দুর্বলতা থাকতে পারে, কিন্তু আমি যেরকম চাই, আমি যেভাবে কথা বলতে চাই, আমি দেশটাকে যেভাবে পরিবর্তন করতে চাই, তার মধ্যে আমি তার প্রতিচ্ছবি দেখতে পেরেছিলাম। তো আমার প্ল্যান ছিল তার নির্বাচনী প্রচারণা করা এবং তাকে আর্থিকভাবে সাহায্য করা। এখন আমি যখন আজকের এই নিউজটা শুনলাম, আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। এখন আমার কথা হচ্ছে, আমরা সকলেই দেশকে পরিবর্তনের কথা বলি, এই দেশটাকে পরিবর্তন করবে কে? ওসমান হাদির মতো ছেলেরাই, তাই না? আমাদের সমন্বয়কদের মধ্যে রয়েছে হাসনাত আব্দুল্লাহ। আমি যখন আজকে তার নিউজটা শুনলাম, আমি ঠিক একইভাবে খুবই চিন্তিত হয়ে পড়েছি সমন্বয়কদের নিয়ে। কখন তাকে কোন ঘটনা ঘটে, এর মধ্যে সার্জিসকে এক সাইড করে ফেলেছে। গত 17 বছর যখন আমরা আওয়ামী লীগের জুলুম নির্যাতন সহ্য করছিলাম, বিশেষ করে আমি তখন বারবার চিন্তা করছিলাম, বিএনপির মধ্যে কি এমন কেউ নাই যে আন্দোলনের, একটা জোরালো আন্দোলনের ডাক দিতে পারে, যেই কণ্ঠস্বর শুনে প্রত্যেকটা বাসা থেকে, প্রত্যেকটা ফ্যামিলি থেকে যার যা কিছু আছে তা নিয়ে রাস্তা বের হয়ে যাবে আওয়ামী লীগের বিরুদ্ধে। 17 বছর অপেক্ষা করেছি, কাউকে পাইনি, কাউকে পাইনি। যদি ওসমান হাদির মতো একটা ছেলে থাকতো বিএনপিতে, তাহলে আমার মনে হয় এই দেশবাসীকে 17 বছর আরো অপেক্ষা করতে হতো না, আরো আগেই আওয়ামী লীগের পতন হয়ে যেত। ওসমান হাদিকে দরকার। বাংলাদেশের 300 আসনের প্রত্যেকটা আসনে একটা করে ওসমান হাদি চাই, অবশ্যই চাই, যে কথা বলবে এই দেশকে রক্ষার জন্য, যে কথা বলবে পুরো সিস্টেমকে পরিবর্তনের জন্য। সুতরাং দুটি পথ আমাদের সামনে, একটা হচ্ছে ঘুষি মেরে গ্রেট হয়ে যাওয়া, আরেকটা পথ হয়েছে কাউকে আমি ঘুষি মারবো না, কাউকে অপমানিত করে আমি লজ্জিত হব, কষ্ট পাবো, দুঃখ পাবো, তাকে সরি বলার জন্য আমার মন অনুতপ্ত হয়ে যাবে। দুটি পথ, একটা হচ্ছে সন্ত্রাসীর পথ, সত্যের পথ, মিথ্যার পথ, সত্যের পথ। আমাদেরকে দুটির যে কোনো একটা বাছাই করতে হবে। আগামী নির্বাচনে 300 আসনের প্রত্যেকটি আসনের আমি পুরো দেশবাসীকে আন্তরিকভাবে অনুরোধ করব, কোনো সিম্বলকে নয়, কোনো প্রতীককে নয়, আমাকে ভোট দিতে হবে আমার নিজের টাকা খরচ করে, আমাকে ইনভেস্টিগেশন করতে হবে আমার আসনে সবচেয়ে যোগ্য সৎ প্রার্থীকে, তাকে আমার ভোটটা তাকে দিতে হবে আমানত স্বরূপ। প্রত্যেকটা নির্বাচনী এলাকায় আমি, যারা আজকে আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে আমি অনুরোধ করব, শুধু প্রতীককে নয়, দলকে নয়, আমরা আগামী নির্বাচনে ভোট দেব হচ্ছে ব্যক্তিকে। আমার নির্বাচনী এলাকায় যারা দাঁড়িয়েছে, যে সবচেয়ে বেশি যোগ্য ব্যক্তি, তাকে ভোট দেব। যদি কাউকে যোগ্য মনে না হয়, কাউকে ভোট দেব না, যাবই না কেন্দ্রে। বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনী এলাকায় একজন করে ওসমান হাদি তৈরি হবে।
আমরা যেই ধরনের পরিবর্তন চাই, যার মধ্যে আমরা আশার বীজ বপন করা শুরু করেছিলাম, সেই ওসমান হাদিকে আল্লাহ তাআলা যাতে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং সেই সগৌরবে উচ্চ কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে যাতে প্রতিবাদ করতে পারে আমাদের মাঝে থাকে, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। এবং দেশের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নাগরিককে ওসমান হাদির জন্য দোয়ার দরখাস্ত করলাম। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করুন এবং আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমি ওয়াদা করলাম, আমি একদিন তার সাথে নির্বাচনী প্রচারণা করব, আর আমার সাধ্যে যাক নয় আমি তাকে ইনসান হিসেবে দিব। আমি তার জন্য মন থেকে দোয়া করব। আমার দেশবাসীর প্রতি অনুরোধ রইল, ওসমান হাদিকে আসলেই দরকার, আমাদের সকলের দরকার। আমার জন্য না, দেশের স্বার্থে, দেশকে পরিবর্তনের জন্য, সন্ত্রাসীদের নাম প্রকাশ করে দেওয়ার জন্য দরকার, অবশ্যই দরকার। এক ওসমান হাদি না থাকাতে 17 বছর আমাদের জুলুম, নির্যাতন সহ্য করতে হয়েছে, আর আমরা চাই না হারাতে। হয়তো এই কণ্ঠস্বর হারিয়ে গেলে আবার কোনো একটা বিভীষিকা আমাদের পুরো দেশকে গ্রাস করে ফেলবে। আমাদের সকলের স্বার্থে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের দোয়াতে কবুল করুন, আমিন।